সঙ্গে কথা বলে তাদেরকে ঘরে যেতে বলছেন, অপ্রয়োজনে বাইরে ভিড় করতে বারণ করছেন, যাদের ভোট দেওয়া হয়নি তাদেরকে শান্তিপূর্ণভাবে ভোটার লাইনে গিয়ে দাঁড়াতে বলছেন, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য আরও বাহিনী এলো কালীঘাট রোডে। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ভরকেন্দ্র ভবানীপুরে আমাদের সকলের নজর ছিল, কারণ এটা একটা প্রেস্টিজ ফাইট, হেভিওয়েট কেন্দ্র, কিন্তু সেখানে এই এত জমায়েত, এত বাহিনী, এই ছবিগুলো কেন? প্রথম দফায় যে শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখেছিলাম 152টা জায়গায়, সেরকম একটা রিফ্লেকশন তো ভবানীপুরেও হতে পারতো। দেখো, প্রথমত হচ্ছে ভোটদানের হার এবং একই সঙ্গে হচ্ছে যে পুলিশ যেভাবে এই মুহূর্তে কালীঘাট রোডের বিভিন্ন জায়গাতে অলিগলিতে ঢুকে পড়ছে, সেই দুটোর ছবির মধ্যে ফারাক রয়েছে। প্রথমত হচ্ছে যে অনেকের অভিযোগ করছিলেন যে তারা যখন ভোট দিতে যাচ্ছেন প্রসেস এতটা স্লো ছিল যে তাদেরকে দীর্ঘ সময় ধরে সেখানে লাইনে অপেক্ষা করতে হয়। এবং জয় হিন্দ ভবনের যে ছবি দেখতে পাওয়া যায় সেখানে তুমি জানো যে এক রাজনৈতিক দলের প্রার্থী তিনি যখন এখানে এসে পৌঁছন এবং তখনই যে স্লোগান উত্তেজনা তৈরি হয় তার রেশ এখনো পর্যন্ত চলছে। এবং শেষমেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের শীর্ষ কর্তা তিনি রাস্তাতে নেমে তিনি কার্যত জমায়েত সরাচ্ছেন, ভিড় সরাচ্ছেন, প্রচুর মানুষের সঙ্গে তিনি গিয়ে কথা বলা শুরু করেছেন। এবং সাথে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, কলকাতা পুলিশের র্যাফ রয়েছে, কলকাতা পুলিশের আরও অন্যান্য সদস্যরা রয়েছেন, এবং কোনোভাবেই ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে কোনো যাতে অসুবিধা তৈরি না হয়, জমায়েত ঘিরে যাতে কোনো ধরনের উত্তেজনা যাতে তৈরি না হয়, সেটি তাদের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে স্লোগান উত্তেজনা বুথের বা বুথের বাইরের ক্ষেত্রে যে ধরনের ছবি তৈরি করতে পারে তার থেকেও বেশি করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে মহিলারা তারা বলছেন যে তাদেরকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়েছে, তাই তারাও স্লোগান দিয়েছেন। ফলে স্লোগান দেওয়া বা না দেওয়ার সঙ্গে তাদের কি ধরনের সম্পর্ক রয়েছে, স্লোগান তারা যে কেউ রাজনৈতিক দলের তরফ থেকে যে কেউ তারা দিতেই পারে। ফলে একদম গলির মধ্যে তিনি ঢুকে গিয়েছেন। গলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে তারা ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন, একদম অলি গলি হয়ে তারা এগোচ্ছেন এবং যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা কথা বলছেন এবং যাতে ভোটাররা যাতে বেরোন সেই চেষ্টা তারা করছেন। বেশ আবির, যে ছবি আমরা দেখছি, আবির একটা বিষয় জানতে চাই যে এখনো পর্যন্ত এই ভবানীপুরে ঠিক কত শতাংশ ভোট পড়েছে, কোনো আপডেট রয়েছে? কারণ সাধারণ মানুষ আমরা সকাল থেকে দেখছিলাম লম্বা লাইনে দাঁড়িয়েছে, বেলা 1টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে? কি অভিযোগ? কি অভিযোগ নেই, এটা করা উচিত হয়নি বলুন। ঝামেলাটা হলো আমাদের এখানে কোনোদিন, এই এত বছর ধরে ভোট দিচ্ছি, কোনো বছর এত ঝামেলা কোনো বছরই হয় না। এই প্রথম আর একবার হয়েছিল, আর একবার ভোট হয়েছিল, তখনও হয়েছিল ঝামেলা, ওই মানে শুভেন্দু অধিকারীর লোক এসে ঝামেলা করেছিল, আর এবারও উনি এসেই ঝামেলাটা করলো। কিন্তু এটা করা উচিত হয় না। ভোট দেওয়া হচ্ছে না, আমার হয়নি, আমার হাজবেন্ড আসবে তবে আমরা ভোট দিতে। আমার নাম টুম্পা হালদার। আপনি ভোট দিতে পেরেছেন? যাবো, যা তো মারপিট হচ্ছে, পড়ে মরবো। মারপিট কেন হচ্ছে? ওখানে দেখুন ওরা এসেছে, ওখানে যে ওরা এসেছে, যারা এখানকার বাসিন্দা তারাও বলছেন যে কখনো এইভাবে কালীঘাটের মতো জায়গাতে ভবানীপুর বিধানসভার মধ্যে এই ধরনের উত্তেজনার ছবি তারা দেখেননি, এত ফোর্সকে তারা সেখানে দেখেননি, এবং এই ধরনের কখনো অশান্তি হয়েছে বলে তারা মনে করে উঠতে পারছেন না। এবং এখন আস্তে আস্তে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে এবং জয় হিন্দ ভবন থেকে কালীঘাট একদম রোড ধরে পটুয়াপাড়ার মুখ পর্যন্ত হয়ে কালীঘাট গেটের কাছাকাছি পর্যন্ত ডিপি সিং তিনি নিজে বাহিনীর সদস্যদেরকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছন। এই মুহূর্তে যে গোবিন্দ ঘোষাল লেন যেটি রয়েছে তার সামনে তিনি এসছেন এবং বাহিনীকে নিয়ে পুনরায় জয় হিন্দ ভবনের দিকে তিনি ফোর্সকে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে এই জয় হিন্দ ভবনের যে বুথ সেখানে অবজারভার তিনি এসেছিলেন, তিনি কথা বলে গিয়েছিলেন এবং মোড়েও আমরা দূরে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা উপস্থিত রয়েছে। কিউআরটির একাধিক গাড়ি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়ে গিয়েছে। বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ানরা তারা রয়েছেন এবং কাউন্সিলরকে একটু আগেই এখান থেকে তিনি তার দলের যারা সমর্থক তাদের সঙ্গে ছিলেন সেই জমায়েতকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এবং ভোটের লাইন দেখাবো যে ভোটাররা ভোটের লাইনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া যেটি রয়েছে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বেশ, এই সব কিছুর মধ্যে যে অভিযোগগুলো উঠছিল যে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা ধীর গতিতে হচ্ছে,
বেলা 1টা বেজে গিয়েছে, ঘড়িতে এখন প্রায় 1:15। এই সময় ভোট গ্রহণ প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, মানুষজনের জমায়েত হঠাতে সক্ষম হয়েছে বাহিনী। আপনাদেরকে এখন আগের ছবি দেখাচ্ছি, এই মুহূর্তের ছবিও আমি দেখাতে বলবো একটু। এই মুহূর্তে জমায়েত হতে গিয়েছে, মানুষ আবার ভোটার লাইনে দাঁড়িয়েছেন। যেখানে যেখানে মানুষ জমায়েত করছিলেন, ডিপি সিং তিনি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিলেন এবং তারা বললেন কোনো রকম কোনো গুজবে কান না দিতে। ভবানীপুরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এই ভবানীপুর। সূত্রপাত কি থেকে? সূত্রপাত স্লোগান পাল্টা স্লোগানে। দেখুন, হ্যাঁ, এটা কি চার্জ হচ্ছে ভাই? এটা কি চার্জ হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের লাঠিচার্জ, গন্ডগোলের সূত্রপাত স্লোগান পাল্টা স্লোগান দিয়ে। ছবি আপনারা দেখলেন, শুভেন্দু অধিকারী সেখানে যান এবং এই যে স্লোগান পাল্টা স্লোগানের পরিস্থিতি তৈরি হয়, তারপর শুভেন্দু অধিকারী পরপর দুটো ফোন করেন। সেই ফোনে তিনি আক্রান্ত বলে অভিযোগ জানান। কাকে ফোন করছেন বোঝা যায়নি, কিন্তু বাইরে পাঠানোর জন্যই ফোন করছেন এমনটাই বোঝা যায়।